প্রাকৃতিক সম্পদে ভরপুর সিলেটের জৈন্তাপুর উপজেলার হরিপুর। আর হরিপুরের নাম আসলেই সবার আগে আসে হরিপুরের বিখ্যাত পাখির মাংস। প্রিয় দর্শক, হরিপুরের বিখ্যাত পাখির মাংস এবং দোকানগুলো সম্পর্কে জানবো আজকের ভিডিওতে। আপনি চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। গবেষণা করা কোনটা থামাই থাকে হয় মূর্খ। আসসালামু আলাইকুম। আমরা অবশেষে হরিপুরের বিখ্যাত তারুমিয়া রেস্টুরেন্টে রাতের খাবারের জন্য চলে আসলাম। আচ্ছা, বয়ে যাইতে না দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিন হাজার হাজার ভোজন বিলাসীরা আসেন হরিপুরের বিখ্যাত পাখির মাংস খেতে। বাংলাদেশের অন্যতম পর্যটন স্পট জাফলং যাওয়ার পথেই হরিপুরের অবস্থান হওয়ার কারণে মানুষের উপস্থিতি আরও একটু বেশি হয়। এখানকার খাবার এতটাই সুস্বাদু ও মজাদার যে কেউ একবার খেলে বারবার খেতে চাইবে। ক্যামেরার সামনে কখনো তারা পাখির মাংস বলে স্বীকার না করলেও বিভিন্ন সময়ে ভ্রাম্যমাণ আদালত ও স্থানীয় প্রশাসন রান্না করা হয়েছে পাখির মাংসের অস্তিত্ব পেয়ে জরিমানা করেছে একাধিকবার। আবার অনেকের অভিযোগ পাখির মাংস বলে হাঁসের মাংস বিভিন্ন সাইজে কেটে পাখি বলে চালিয়ে দেয় বলে অভিযোগ করেছে। সম্প্রতি ইন্টারিম সরকার ক্ষমতা গ্রহণের পর শুরু হয়েছে সংস্কার অভিযান। সরকারি জমির উপর নির্মিত হওয়ায় এই অভিযানে উচ্ছেদ করা হয়েছে হরিপুরের সব বিখ্যাত রেস্টুরেন্টগুলো। পরবর্তীতে তা আবারও রাস্তার অদূরে নিজস্ব মালিকানার জায়গার উপর নির্মিত হয়েছে দোকানগুলো। এখানেই পুরোদমে আবার শুরু হয়েছে নতুন রূপে হরিপুরের বিখ্যাত পাখির মাংসের সব রেস্টুরেন্টগুলো। আলহামদুলিল্লাহ, আমরা হরিপুরের বিখ্যাত পাখির মাংস খেতে আসলাম। কেমন? যদিও তারা পাখির মাংস বলে আমাদেরকে মনে হচ্ছে সম্পূর্ণ হাঁসের মতো, এত সত্য বলার বাইরে, সত্য আর অনেক যা প্রচুর যা। সিডাতার বাঙ্গা দুশো মানুষ লাগে ওলাও কষ্ট ওগুলো বেসিক্যালি লাগে